মাদক নয়, খেলাধুলাই হোক জীবনের আসল নেশা। যেখানে সন্ধ্যার পরেও গ্রামের ছেলেরা খেলতো মাঠে, এখন সেখানে শুধুই নিরাপত্তা। আগে যেখানে ক্রিকেট বা ফুটবলের উত্তেজনা থাকতো, এখন সেখানে নেশার খাঁচায় বন্দি কিছু তরুণের ধ্বংসের গল্প। এই গল্প শুধু একজনের না, আজ এটা আমাদের সমাজের গল্প। মাদক একটি শব্দ, কিন্তু এর ছোবল পুরো একটা প্রজন্মকে গ্রাস করেছে। আজকে আমরা বলবো কিভাবে মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে, আর কিভাবে খেলাধুলা সেই মাদক নামক বিষয়কে হারাতে পারে। মাদক এক প্রকার রাসায়নিক নেশা, যা শরীরকে দেয় কল্পনায় আনন্দ, কিন্তু ছিনিয়ে নেয় বাস্তবের সুখ। একবার কেউ নেশায় পড়ে গেলে তা থেকে বের হওয়া খুব কঠিন। ছাত্র জীবন নষ্ট হয়, পারিবারিক সম্পর্ক ভেঙে পড়ে, শরীরও দুর্বল হয়, আর মনের মধ্যে তৈরি হয় বিষণ্ণতা। শুধু একজন মানুষের জীবনেই না, তার চারপাশের মানুষ, সমাজ, এমনকি পুরো একটি জাতির ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের ছোট বাজারে এখন পাওয়া যায় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এমনকি আরো ভয়ঙ্কর মাদক। এই মাদক বিক্রি করে কিছু লোক বড়লোক হচ্ছে, আর হাজারো তরুণ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মাদকাসক্ত ছেলেরা আর পরিবার চালাতে পারে না। মায়ের গয়না বিক্রি হয়, বাবার শেষ টাকা যায় ওষুধে, কেউ আবার চুরি করতে বাধ্য হয়, কিংবা ড্রাগ ডিলারের কাজে যুক্ত হয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, এই মাদক ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎকে কেড়ে নিচ্ছে। যেখানে একজন তরুণ হতে পারে একজন কৃষক, শিক্ষক, ব্যবসায়ী বা খেলোয়াড়, সে হয়ে উঠছে বোঝা। তবে একটা পথ আছে, যেটা নিতে পারলে এই মাদকের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর সেটা হলো খেলাধুলা। খেলাধুলা কেবল শরীর চর্চা না, এটা একটা জীবন আদর্শন, যেখানে আছে নিয়ম, সংযম, পরিশ্রম, আত্মবিশ্বাস, আর দলবদ্ধভাবে কিছু অর্জনের ইচ্ছা। খেলাধুলা মনকে শান্ত করে, শরীরকে রাখে ফিট, আর চিন্তাধারাকে রাখে ইতিবাচক। যখন একজন তরুণ ফুটবল মাঠে দৌড়ায়, ক্রিকেট ব্যাট করে, তখন তার শরীর মন দুটোই ব্যস্ত থাকে। সে আর সময় পায় না অবসরদের নেশায় কিংবা নেতিবাচক চিন্তায়। আমাদের সমাজে আজও অনেকে আছেন যারা গ্রামের স্কুল মাঠে ফুটবল খেলে, ভোরে উঠে দৌড়ায়, কিংবা বিকালে ক্রিকেট খেলে সব কাটায়। এই সব তরুণরাই হলো সত্যিকারের হিরো। একটি ভালো খেলার পরিবেশ দিতে পারলে একটি ভালো সমাজ গড়া সম্ভব। স্কুল কলেজে নিয়মিত টুর্নামেন্ট, গ্রামে গ্রামে খেলার আয়োজন, বালক বালিকাদের জন্য আলাদা প্রশিক্ষণ, এই সব উদ্যোগ যদি নেওয়া যায়, তবে সমাজের মাদকের স্থান আর থাকবে না। একটা ফুটবল ম্যাচে গোল হওয়ার উত্তেজনা বা একটা ক্রিকেট ম্যাচে জেতার আনন্দ, এই অনুভূতি কখনোই নেশা দিতে পারে না। প্রত্যেক মা বাবার উচিত সন্তানের হাতে মোবাইল নয়, ব্যাট বল তুলে দেওয়া। প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার সাথে খেলাধুলার গুরুত্ব বোঝানো। আর সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিত মাদক নয়, খেলাধুলার পক্ষে দাঁড়ানো। মনে রাখবেন, নেশা একদিন জীবনকে কেড়ে নেয়, কিন্তু খেলা জীবনকে তৈরি করে। মাদক দিয়ে হয় ধ্বংস, খেলা দিয়ে হয় গঠন। তাই আসুন আমরা সবাই মিলে বলি, মাদককে না বলি, হ্যাঁ বলি খেলাধুলাকে।